75তম বর্ষে করা হয়েছিল গ্র্যান্ড লিসবোয়া। আর এরকম জায়গা দিয়ে কিন্তু আমাকে এখন যেতে হচ্ছে আস্তে আস্তে। প্লাইয়ের বেশ কিছু স্ট্রাকচার তৈরি করে রাখা হয়েছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখার জন্য আমি কিন্তু আরও একটি দুর্দান্ত দুর্গাপূজার আপডেট নিয়ে চলে আসলাম। এই মুহূর্তে কিন্তু আমি আবারও দাঁড়িয়ে রয়েছি জিবিএস ক্লাবের দুর্গাপূজা প্রাঙ্গণে। যে এবছর তাদের কততম বর্ষ, এখানে তোমরা কিভাবে আসবে, এবছর তাদের থিম কী হতে চলেছে, সম্পূর্ণটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে জিবিএস ক্লাবের এবছরের দুর্গাপূজা মণ্ডপ। দেখতেই পাচ্ছো দুর্গাপূজা মণ্ডপের বাঁশের কাজ এই মুহূর্তে কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি এরকম একটা ভ্যানে করে কিন্তু আরও বেশ কিছু বাঁশ এসেছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই যে দুর্গাপূজা মণ্ডপ, যেখানে কিন্তু আরও বাঁশের কাজ বাকি রয়েছে। তো বলে রাখি তোমাদেরকে, এই যে দুর্গাপূজা মণ্ডপ, গত বছর এখানে কিন্তু 75তম বর্ষে করা হয়েছিল গ্র্যান্ড লিসবোয়া, অর্থাৎ কল্যাণীতে যে দুর্গাপূজা মণ্ডপটি হয়েছিল সেই দুর্গাপূজা মণ্ডপটি কিন্তু এখানেও তুলে ধরা হয়েছিল। তো এই যে বাঁশের কাজ এই মুহূর্তে এখানে হচ্ছে, তো তার উপরে কিন্তু বাটামের কাজ করা হবে। তো এখানে বেশ কিছু বাটামের কাঠ কিন্তু ফেলে রাখা হয়েছে। তো যাই হোক, এবার আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করে তোমাদেরকে দেখাবো সেখানে কিন্তু সহশিল্পীরা কাজ করছেন। তো এখন যেহেতু বর্ষাকাল, তো সে কারণে দেখতেই পারছো এখানে কিন্তু বর্ষায় একদম কাদামাটি হয়ে রয়েছে। আর এরকম জায়গা দিয়ে কিন্তু আমাকে এখন যেতে হচ্ছে আস্তে আস্তে। তোমাদেরকে বাইরে থেকে যেমনটা দেখাচ্ছিলাম আর কি, মণ্ডপটা অনেকটা জায়গা জুড়ে তৈরি হচ্ছে, ঠিক সেরকম কিন্তু ভেতরটাতেও কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু মণ্ডপটা তৈরি হচ্ছে। তো ভেতরে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ কিছু সহশিল্পী রয়েছেন যারা কিন্তু কাজ করছেন এই মুহূর্তে জোর কদমে। তো দেখো এখানেও বেশ কিছু প্লাইয়ের বেশ কিছু স্ট্রাকচার তৈরি করে রাখা হয়েছে, দেখতেই পারছো বেশ সুন্দর করে তৈরি করে রাখা হয়েছে। এগুলোর উপরে ডেকোরেশনের কাজ হবে আর কি। তো এই সমস্ত জায়গাগুলোতে আর কি লাগানো হবে। এখানেও দেখো একটা স্ট্রাকচার ফেলে রাখা হয়েছে, দেখতেই পারছো। আর এই মুহূর্তে কিন্তু সহশিল্পীরা জোর কদমেই কাজ করছেন। চলো আস্তে আস্তে সামনের দিকে গিয়ে তোমাদেরকে বিষয়টা দেখাচ্ছি আর কি। এখানে একটা গোল সার্কেল তৈরি করা হচ্ছে। তো দাদা, এটা কোথায় লাগানো হবে? এটা কি উপরে? ও আচ্ছা, এটা বাইরে লাগানো হবে। দেখতে পেলে যে সহশিল্পীরা এই সার্কেলটা কিভাবে তৈরি করছে আর কি। এই পাশে দেখো আরও বেশ কিছু স্ট্রাকচার ফেলে রাখা হয়েছে, যেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ডেকোরেশন করা হবে। আমি কথা দিচ্ছি যে তখন পূজা পরিক্রমার সময় এসে অবশ্যই দেখাবো। দেখতে পাচ্ছ প্রচুর প্লাইয়ের কাজ কিন্তু এই মুহূর্তে হচ্ছে। এখানে আরও একটা স্ট্রাকচার ফেলে রাখা হয়েছে, দেখতেই পারছো। এখানে যেরকম একটা সার্কেল তৈরি করা হচ্ছে, ঠিক সেরকম কিন্তু এখানেও আরেকটা সার্কেল তৈরি করা হচ্ছে। এটা তৈরি করার পর আরও একটা সার্কেল কিন্তু এটার ওপরে বসানো হবে। তো মোটামুটি কাজকর্ম দেখে আমার যা মনে হচ্ছে, এই পূজা মণ্ডপটি কিন্তু যখন স্বয়ং সম্পূর্ণভাবে তৈরি হবে তখন কিন্তু হেভি লাগবে। মণ্ডপটিতে এই টোটাল জায়গা জুড়ে ভেতরে যেরকমভাবে প্লাইয়ের কাজ চলছে তা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবার দেখাবো জিবিএস ক্লাবে যে স্থানে মাতৃ প্রতিমা স্থাপন করা হয়। এখানে গ্র্যান্ড লিসবোয়া তৈরি হয়েছিল, সেই গ্র্যান্ড লিসবোয়াতে কিন্তু এই স্থানে মাতৃ প্রতিমাকে স্থাপন করা হয়েছিল। আর এবছরের যে পূজা মণ্ডপটি হচ্ছে, এখানেই কিন্তু মাতৃ প্রতিমাকে স্থাপন করা হবে। দেখতেই পাচ্ছ এই যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু মাতৃ প্রতিমা স্থাপন হবে আর কি। তো জিবিএস ক্লাবের মণ্ডপের দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরলাম।
তো এবার তোমাদেরকে বলে রাখি, এই হচ্ছে জিবিএস ক্লাব। তো জিবিএস ক্লাবের এই পূজাটি দেখার জন্য তোমাদেরকে সর্বপ্রথমে উত্তর 24 পরগনা জেলার বনগাঁ রেলওয়ে স্টেশনে নামতে হবে। বনগাঁ রেলওয়ে স্টেশন থেকে গুগল ম্যাপ লোকেশান ধরে 17 মিনিটের হাঁটা পথে অথবা 10 টাকা ভাড়া দিয়ে টোটো করে কিন্তু তোমরা মেইন যে রোডটা রয়েছে ওই রোড থেকে বাঁ দিকের রাস্তা এটা, তো এই রাস্তা বরাবর কিন্তু তোমরা চলে আসতে পারবে। আর তোমাদেরকে এবছরের ব্যানারটা দেখিয়ে রাখি, এবছরের ব্যানার হচ্ছে এটা, দেখতেই পারছো। আর গত বছর যে গ্র্যান্ড লিসবোয়া হয়েছিল এখানে, সেই মণ্ডপের ভেতরে কিন্তু এরকম মাতৃ প্রতিমা করা হয়েছিল, তার একটা চিত্র দেওয়া রয়েছে। আর এবছর তাদের 76তম বর্ষ। এবারের ভাবনা সমারোহে এসো হে পরমতর, অর্থাৎ একটা গানের লাইনকে কিন্তু ওনারা থিম আকারে তুলে ধরছেন। পরিচালনায় গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। আর জিবিএস ক্লাবের মণ্ডপ ভাবনায় রয়েছেন রাজু দে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, বনগাঁর যে সমস্ত বিগ বাজেটের পুজোগুলি রয়েছে সেগুলোর কিন্তু আমি ভিডিও বানাবো, এবং আদার্স যে পুজোগুলি রয়েছে সেগুলোরও কিন্তু ভিডিও বানাবো। তো সমস্ত পুজোর আপডেট পেতে কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অল করে রাখো। আর উত্তর 24 পরগনা জেলা যেহেতু আমার জেলা, তো এই জেলার বুকে যে সমস্ত বড় বড় পুজো হয়ে থাকে সমস্তটাই কিন্তু আমি কভার করব, যেমন গোবরডাঙ্গা, হাবড়া, বনগাঁ, এগুলো কিন্তু আমি সবার আগে আমার চ্যানেলে আপডেট দেব। তোমরা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দেবে আমাকে। আর যারা বনগাঁ থেকে আমার ভিডিওটি দেখছো তারা একটা কমেন্ট করো, কমেন্ট করলে কি হয়, ভালো লাগে এরকম ধরনের ভিডিও বানাতে। তো চলো, ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, বাই বাই।